তো হ্যালো হোয়াটসঅ্যাপ বাড়ি, ওয়েলকাম টু ইমরান স্কেটিং ব্লগ। তো দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও তৈরি করা হচ্ছে আজকে আবার। তো আজকের দিনটা 2024 সালের প্রথম দিন, ঠিক আছে? তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর যেটা বলছিলাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হবে স্কেটিং রিলেটিভ, ঠিক আছে? যারা নতুন কিংবা স্কেটিং শিখতে যাচ্ছেন কিংবা নতুন স্কেটিং কিনেছেন, যাদের জন্য মানে কথাগুলো হচ্ছে আপনাদের স্কেটিং রিলেটিভ। আপনার খুবই দ্রুত আর পারফেক্টলি কিভাবে স্কেটিং শিখতে পারবেন সেই কথাটা নিয়ে আজকে আলোচনা করব। তো তার ভিতরে আপনারা দেখবেন, সাথে থাকবেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আজকে আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেলফি স্টিকটা থুয়ে দিয়েছি ওখানে আর ভিডিও করছি। প্লাস এখানে অনেক বাতাস চলছে, দেখেন বাতাস চলছে, যার জন্য সেলফি স্টিক দুবার করে পড়ে গেছে। তো একটা মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে অলরেডি, মানে কনভার্টারটা নষ্ট হয়ে গেছে। দেন আর একটা বাড়িতে আর একটা এনে সেটা দিয়ে রেকর্ড করছি, তাহলে বুঝতে পারছেন। তো গাড়িটা চলে গেলে এটা নিয়ে আলোচনা করি। তো মূল যে বিষয়টা সেটার কথায় আসি। আর কি বলবো, কষ্ট লাগছে আমার কনভার্টারটার জন্য, দেখছি আর তারপরে একদম ডিরেক্ট রোদ লাগছে চোখে। তো যেটা বলছিলাম, তো যারা নতুন স্কেট করে কিংবা স্কেট কেনার কথা ভাবছে, যারা ভাবছে তারা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আগে বুঝে নিয়ে পরে স্কেট করতে যাও। আর যারা অলরেডি কিনে ফেলেছো তারা প্র্যাকটিস করো, বাট হার্ডলি না, নর্মালি অল্প অল্প করে প্র্যাকটিস করো। জাস্ট আপনি তুমি একবারে হার্ড প্র্যাকটিস করবে, এটাই তোমার জন্য সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলছি সেটা নিয়ে কাজ করবে। তো মূল যে টপিকটা আছে সেটা হচ্ছে কিভাবে তোমরা স্কেট চালাবে। তো প্রথমত দেখা যাচ্ছে, আমি সাপোজ এখন নতুন আছি, ঠিক আছে? নতুন স্কেট কিনেছি, আমি অল্প অল্প চালাতে পারি, কি বলতো দাঁড়াতে পারিনি, ঠিক আছে? তো আমাদের প্রথম হচ্ছে আমরা দাঁড়াতে পারি না। ক্যামেরাতে আন্ডার বের করছে কিনা বুঝতে পারতেছি না, বাট ধরে নিও, তোমরা বুঝে নিও, কথাটা শুনে বুঝে নিও। তো যেটা আছে, আমি ভালোভাবে চালাতে পারি না। তো কোনো রকম মাটিতে আগে পড়ে যেতাম, এখন একটু দাঁড়াতে পারছি। তার মানে এটা নয় যে আমার ব্যালেন্স এসে গেছে, বুঝতে পেরেছেন? তার মানে এটা নয় আমার ব্যালেন্স এসে গেছে। ব্যালেন্সটা কারে বলে? ব্যালেন্সটা বলে দেখা যাচ্ছে যখন আমি এই যে ঘুরছি, কোনো ব্যাপার না, এই যে ব্যালেন্স করতে পারছি যে কোনো ভাবেই, ঠিক আছে? যেখানে ভাবে ব্যালেন্স করতে পারছি, এগুলোর ব্যালেন্স বলে। হঠাৎ করে আমার পা বেঁধে গেল, ব্যালেন্স করে নিলাম, এটার বলে ব্যালেন্স। নট এইভাবে দাঁড়ানো শিখে গেছেন, আগে দাঁড়াতে পারছেন এখন শিখে গেছেন, এটার ব্যালেন্স বলে না, ঠিক আছে? আমি অনেকের কাছে জিজ্ঞেস করে কিংবা অনেকে প্রশ্ন করে, আর আমি ডিরেক্ট একবারই কথা বলি যে সেটা হচ্ছে আপনার ব্যালেন্সটা কত দূর এসেছে স্কেটিং এর উপরে, বা আপনি কি করেন? বলে যে আমার ব্যালেন্সটা এসে গেছে, বুঝতে পেরেছেন? ব্যালেন্সটা এসে গেছে। এই কথাটা শুনে আমি বুঝি যে আমি বুঝবো কিভাবে? আপনারা যদি এরকম বলেন যে আপনারা ব্যালেন্স এসে গেছে, ব্যালেন্স এসে গেলে তো আপনি প্রফেশনাল স্কেটার, ঠিক আছে? তো টপিকটা হলো এই, আমি চালাতে পারি না নর্মালি, ঠিক আছে? একদম দাঁড়াতে পারি না। তো কোনো রকম দাঁড়ানো শিখে গেছি অলরেডি, ওকে? তো আমার করণীয় কি? আমার স্লো হাঁটা, ঠিক আছে? জাস্ট আমার প্রতি ভিডিওই তো বলা লাগে না যে কিভাবে নিতে হবে, বডির পজিশনটা কিভাবে নিতে হবে, বডির পজিশনটা এইভাবে নিতে হবে। নট সোলো পে না, কিন্তু জাস্ট আমি বডির যে ব্যাকনটা, মানে এই যে স্টেল, এই যে শেপটা নিচ্ছেন না, তার মানে আপনি পিছনে পড়বেন না। আর পিছনে পড়লে এক ক্ষতিকর, দেখেন এই আপনার এই যে এলবোটা থাকে না হাতের, এইখানে প্রচন্ড ব্যথা পাবেন। আর দ্বিতীয়ত মেরুদণ্ডের হাতটায় ব্যথা পাবেন এখানে, কিংবা কোনোই ডাইরেক্ট পড়লে আপনি হাত দেবেন, পিছনে হাত দেবেন, আর হাত দিলে এই সমস্যাগুলো শুরু হয়ে যায়, ঠিক আছে? যার জন্য আপনি যদি স্কিল হয়ে যান তাহলে পড়বেন, আর যদি এই শেপে চালাবেন তাহলে পড়বেন, Incoming voice call from Maamara Dunia. Incoming voice call from Maamara Dunia. দুদিন চালিয়েছে, বাট দাঁড়াতে পারছেন না। Incoming voice call from Maamara Dunia. একবার চলে একবার ঘুরিয়ে যাচ্ছে, একবার Incoming voice call from Maamara Dunia. Incoming voice call from Maamara. 2 দিন লাগে 4 দিন লাগুক, স্লোলি শিখবেন, দেখবেন আস্তে আস্তে পা তুলতে পারবেন। আপনি এইটুকু মাথায় রাখবেন যে আপনি কিন্তু প্রথমে দাঁড়াতে পারতেন না, আর এখন আপনি হাঁটতে পারতেছেন। আর 2 দিন পরে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তার 2 দিন পরে কিংবা তার 4 দিন পরে কি তার 1 সপ্তাহ পরে আপনি প্রপারলি স্পিডে চালাতে পারবেন, কি 1 মাস পরে আপনি প্রপারলি স্পিডে চালাতে পারবেন। বাট সময়ের অপেক্ষা,
জোরে চলতেছে, তখন আপনার মাথায় কিন্তু আইডিয়া আসতেছে কীভাবে পা দিলে স্পিড চলতেছে, কীভাবে পা দিলে পড়ে যাচ্ছে, এগুলো আপনি অ্যাবজর্ব করে নিচ্ছেন আপনার মাইন্ডে। আর আমরা যে বলে দিচ্ছি অনেকে মুখস্থ করে নিয়ে ডিরেক্ট রোডে লেগে যায়, ডিরেক্ট একবার দুমদাম চালা শুরু করে দেয়। তো এরা দেখবেন হয়তো এখানে ছিলে গেছে, পিছনে নাই, এরকম পজিশন। আমি চাই না আপনাদের এরকম ক্ষতি হোক, এই জন্য আপনাকে সকল সময় আমার কাছে যে মানে ফোন দেয় আমি তাকে বলে দিই ভাই রিল্যাক্স, ঠিক আছে, এটা নিয়ে অনেক প্রেশার নিও না, Just তুমি প্র্যাকটিস করো, অনেক পরিমাণ প্র্যাকটিস করো। জাস্ট তোমার মাথায় এটা এনো না যে আমরা কীভাবে ছুটি, একজন প্রফেশনাল স্কেটার কীভাবে ছোটে ওটা দেখে দৌড়িয়ে না, তুমি তোমারটা নিয়ে চেষ্টা করো, ঠিক আছে, একবার বড় হতে যাও না। আর এটা কিন্তু ছোটোভাবে কিংবা তোমার খারাপ বিষয় কোন বলছে না, কারণ তুমি যদি একবার ছুটতে যাও তাহলে তোমারই বিপদ। এক হচ্ছে প্রফেশনাল হতে পারবে না, দুই হচ্ছে বিপদ, ঠিক আছে।